হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে দুপুর 2:30। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। তো ভাবলাম বেলগাছের নিচে একটুখানি মাখা খেতে বসবো, কিন্তু বেলগাছ তলায় তো ছাওয়াই ছিল, কিন্তু রোদের এত তাপ, মানে ওখানে বসাই যাচ্ছে না। ছাওয়া আছে বাট তাপটা রয়েছে, তার কারণে কিন্তু আর ওখানে বসিনি। তো ঘরেই ভাবলাম মাখাটা খাই। তো আজকে করব আম মাখা। তো এটা হচ্ছে কি আমাদের গাছের আম, তোমাদেরকে তো দেখালাম। তো একটা শর্টে দেখিয়েছিলাম তোমাদের আম পেড়েছিলাম সেটা। তো অনেকগুলো আম পেড়েছিলাম, ভাবলাম একটা ছোট দেখে মাখাই করি। তো এত বড় আম তো খেতে পারবো না একা একা, তো তার কারণে একটা ছোট দেখে আম কেটে নিচ্ছি এখন। আর অনেক দিন পরই একটা লং ভিডিও নিয়ে এসছে। এখন তো লং ভিডিও আনাই হয় না, মানে শর্টই ছাড়ি, মানে ফোনের কারণেই আর কি ছাড়া হয়। মানে প্রচণ্ড ভয় লাগে এখন লং ভিডিও ছাড়তে, কোন সময় ফোন কি হয়ে যায় বলা যায় না। তো তার কারণে কিন্তু শর্টই ছাড়ি। তো ইচ্ছা আছে যে লং ভিডিওই ছাড়বো এখন, যা হবে হবে। তো এই বছর কোনো রকম একটু ফোনটা চলে গেলেই হয়। সামনের বার ইচ্ছা আছে একটা ফোন কেনার, না হলে হবেই না। মানে এই ফোন দিয়ে আর চালানো যাবে না, খুব একটা বেশি ভিডিও রাখা যায় না ফোনের মধ্যে, এটাই একটা সমস্যা। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে আমটা ছাড়িয়ে নিয়েছি, আমের খোসাগুলো ভালো করে আমটা ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমগুলো এখন পিস পিস করে কাটবো। তো প্রথমে তো ভেবেছিলাম আমগুলো কুচুনি দিয়ে কুচিয়ে নেব, তো এখন ভাবলাম যে না, এগুলো একটু পিস পিস করেই আজকে মাখা খাওয়া যাক। তো একটু নুন লঙ্কা আর একটুখানি চিনি দিয়েই আজকে মাখা খাবো, আর অন্য এক সময় কাসন্দ দিয়ে মাখা খাবো। তো আম কিন্তু অনেকভাবেই মাখা খাওয়া যায়, নুন লঙ্কা দিয়ে মাখা ওটা একটা টেস্ট, আবার কাসন্দ দিয়ে আরেকটা টেস্ট, মানে এক একটার এক এক রকম আর কি টেস্ট। আমগুলো তো পিস পিস করে কেটে নিয়েছি, উপর দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে আজকে আর খেতে ইচ্ছে করছে না, তো তার কারণে একটা শুকনো লঙ্কা নিয়েছি, বেশি শুকনো লঙ্কা নিইনি। তারপরে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। প্রথমেই ভেবে রেখেছিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে মাখা খাবো, বেশি একটা লঙ্কা নেব না, যেহেতু গরমকাল, বেশি লঙ্কা খেলে আবার পেট জ্বলবে। তো সেদিন ফুচকা খেতে গিয়ে এরকম হয়েছে, খুব বেশি লঙ্কা খেয়ে ফেলেছি আর পেট জ্বলছিল। তো তার কারণে কিন্তু একটা শুকনো লঙ্কা নিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে মোটামুটি ঝালটা থাকে, খুব বেশি না থাকে। গরমকাল তো বেশি ঝাল খেলে আবার সমস্যা। তো তার কারণে তারপরে একটু লেবু পাতা দিয়ে দিলাম, আর লেবু পাতা দিয়ে এখন ভালো করে কিন্তু মেখে নেব। আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, ঝালটা হয়নি তার কারণে। তারপরে একটু চিনি দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর দেখো, ভাত খাওয়ার পরে কিন্তু মাখা টাখা খেতে বেশ ভালোই লাগে। আম মাখা যাই বলো না, যে কোনো মাখাই হোক না কেন খেতে ভালো লাগে। আর আমি তো শীতকালে যেরকম টমেটো মাখা খাই, গরমকালে আম মাখাটাও খাই। আর আমগুলো কিন্তু প্রচণ্ড টক, মানে কাঁচা থাকতেই প্রচণ্ড টক, আবার পেকে গেলে প্রচণ্ড মিষ্টি। মানে মুখে দিলে একদম চোখ টোক বন্ধ হয়ে যাচ্ছে, আর দাঁত তো পুরো টক হয়ে গেছে। আম মাখা খাওয়ার পরে তো কোনো খাবারই খেতে পাচ্ছিলাম না, এত টক ছিল আমগুলো, পুরো দাঁত টক হয়ে গেছে। তারপরে দেখো আরেকবার করে কিন্তু আমি চিনি দিয়ে নিলাম, এত টক ছিল খেতেই পাচ্ছিলাম না, একটু বেশি করে চিনি দিয়ে তারপরে কিন্তু খেলাম। আর বোন তো এদিকে লোভ সামলাতে পারছে না, বোনও খাচ্ছে, মানে ওষুধ খাচ্ছে, তারপরেও কিন্তু টক খাচ্ছে। দেখো কতটা ওই একা শেষ করেছে, এই যে আমার জন্য এইটুকুনি রেখেছে। আর এখন কিন্তু শুধু আম মাখার ভিডিও আসবে, যতদিন আর কি গাছে আম আছে ততদিন মাখার ভিডিও আসতেই থাকবে। আর কারা কারা আম মাখা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু একেবারে চেটেপুটে পরিষ্কার করে দিয়েছি আম মাখার প্লেট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজকের মতন এইটুখানি, সবাইকে টাটা।